লড়াইটা করেছিলাম জানেন, শেষ অবধি। আসলে জন্মের আগে থেকে তো ওইটাই করে যাচ্ছি, শুধুই লড়ে যাওয়া। সূচনাটা শুরু হয়েছিল পৃথিবীটাকে দেখতে আসার লড়াই দিয়ে। তারপর শুরু হলো একের পর এক লড়াই। বাবা মায়ের বাধ্য সন্তান হওয়ার লড়াই, ক্লাসে ভালো রেজাল্ট করার লড়াই, এরপর চাকরির পরীক্ষার জন্য লড়াই। আর এইখানেই ডাহা ফেল করে গেলাম জানেন। আর এর ফলস্বরূপ ফেল করলাম প্রেমিকার সঙ্গে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে না পারার লড়াই। একের পর এক বন্ধুগুলো যখন চাকরি পাওয়ার পর তাদের জীবন সঙ্গিনীকে নিয়ে হাসি মুখে বিয়ের পিঁড়িতে বসেছে, আমি তখন নীরব দর্শক হয়ে এক বুক যন্ত্রণা নিয়ে তাদের সুখে সামিল হয়েছি। আমার জীবনটা থমকে গেছে শুধু একটা মাত্র চাকরির জন্য। ভাবা যায়? অথচ দেখুন, চেষ্টা তো কম করলাম না। এত এত ডিগ্রি অর্জন করলাম, দিন রাত মুখ গুঁজে বইয়ের পাতাগুলোকে তোতা পাখির মতো মুখস্থ করে ফেললাম, কিন্তু চাকরি আর আমার হলো না। একটা মাত্র পরীক্ষার আশায় আমার বয়স বেড়ে যেতেই লাগলো। আর অন্যদিকে একটু একটু করে আমার পরিবারের আশা ভরসা সব উঠে যেতে লাগলো আমার উপর থেকে। প্রতিদিন এক বুক আশা নিয়ে উঠতাম আমি, আর দিনের শেষে আত্মগ্লানিতে ভুগতে ভুগতে এক বুক শূন্যতা নিয়ে ফিরে যেতাম বিছানায়। মা বাবার চোখের দিকে তাকাতে পারি না আজকাল। এ যেন এক লজ্জা মিশ্রিত কষ্ট জানেন, বুকটা ফালা ফালা করে দেয়। একটা সমর্থ ছেলের ভাতের যোগান দিয়ে যাচ্ছে ওই মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে, আর আমি দলা পাকানো একটা যন্ত্রণা নিয়ে ভাতের দলাটাকে রোজ রোজ গিলে নিচ্ছি। সেদিন দেখলাম আমার পাশের বাড়ির রাজীব নতুন বাড়ি করছে, বাইকও কিনেছে একটা। শুনলাম কয়েক মাস পরেই নাকি বিয়ে ওর। আমার সাথেই পড়তো রাজীব। পড়াশোনায় খুব ভালো ছিল না, তাই উচ্চ মাধ্যমিকের পরই পড়াশোনা ছেড়ে দিয়ে বাবার গ্যারেজে কাজ শিখেছিল। সেটাই এখন ওর দোকান। অনেক বড় করেছে দোকানটা, 3-4টে কর্মচারী কাজ করে ওর দোকানে। ওর এখন অনেক টাকা পয়সা। সেদিন রাস্তায় দেখা হতেই দাঁড়িয়ে গেল আমাকে দেখে, বলল, এখনো একটা চাকরি পেলি না সুবিমল? কাকু কাকিমারও বয়স হচ্ছে তো, অন্য কিছু তো করতে পারিস। এই তোদের মতো শিক্ষিতদের যখন দেখি এভাবে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছিস, সত্যি বলছি ভাই, মনে হয় পড়াশোনাটা ছেড়ে দিয়ে কাজে ঢুকে খুব ভালো করেছি জানিস। আরে ধুর, সম্মানের রোজগারের আশায় কতদিন মা বাবার ঘাড়ে চেপে বসে খেতাম বলতো। বিশ্বাস করুন, আমি কোনো উত্তর দিতে পারিনি, নির্বাক হয়েছিলাম। বাস্তব সত্যিটা যেন মাঝ রাস্তায় কষিয়ে একটা থাপ্পড় মেরে দিয়ে গেল আমার গালে। আজকাল আর বই নিয়েও বসে থাকতে ভালো লাগে না। বাবাও আজকাল পড়তে বসলে আগের মতো সহানুভূতির নজরে দেখেন না। সেই দৃষ্টিতে কেমন যেন কটাক্ষ মেশানো থাকে। এই দৃষ্টি আমার ভীষণ চেনা যে। প্রতিনিয়ত এই দৃষ্টি আমি রাস্তায় বেরোলে আমার পরিচিতদের চোখেও দেখতে পাই জানেন। সবার চোখে অদ্ভুত করুণা ভরা অবজ্ঞার দৃষ্টি, অথচ এরাই আগে আমাকে স্নেহের দৃষ্টিতে দেখত। একটা চাকরি কত কিছু বদলে দেয় বলুন। সম্মান, অর্থ, সামাজিক দৃষ্টিভঙ্গি, প্রিয়জন, সর্বোপরি প্রয়োজন, সব কিছু হাতের মুঠোয় এনে দেয় ওই একটা মাত্র চাকরি। অথচ দেখুন, আমি তো খুব চেষ্টা করেছিলাম লড়াইটা করার, লড়াইটা জারি রাখতে চেয়েছিলাম, কিন্তু এর মধ্যেকার যে সেতু, ধৈর্য, সেটাই আজকাল বড্ড নড়বড়ে হয়ে যাচ্ছে। একটা বিশেষণ, বেকার ছেলে, এত বেশি নিজের অস্তিত্বের সাথে জড়িয়ে গেছে যে অন্য সব বিশেষণগুলো আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। লড়াইয়ে হারতে হারতে আমার অবস্থা পরাজিত সৈনিকের মতো হয়ে গেছে। আশার আলোগুলো আজ সব আলেয়া হয়ে ধরা দেয়। আজকাল মনে হয় লড়াইটা যদি মাতৃ জঠরে হেরে যেতাম
তাহলে আর জীবন যুদ্ধে হেরে যাওয়ার তকমাটা গায়ে লাগতো না। লড়াইটা আমিও করতে চেয়েছিলাম, কিন্তু আর বোধহয় শেষ করতে পারলাম না জানেন। সূচনাটা জয় দিয়ে শুরু করলেও উপসংহারের পাতায় পরাজয় শব্দটা হয়তো জুড়ে যাবে।